প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই যে টেবিলটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই টেবিলটা একটা বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আমরা এটা ভালোভাবে বুঝে নিব। এটা বোর্ড স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। এখানের মধ্যে অনেক কিছু ইনফরমেশন আমাদের জানা আছে, শেখার আছে। তো আমি স্টুডেন্টদেরকে বলি যে দেখো, খেয়াল করে দেখো, এখানে রো আছে 1 2 2, কেমন একটা হয়ে গেল না? কলাম আছে কনফার্ম 1টা 2টা 3টা, কিন্তু রো এর ক্ষেত্রে এদিক থেকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 2টা রো আছে, কিন্তু এদিক থেকে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি 1 2 3টা রো আছে। ঠিক আছে? যখন এরকম পরিস্থিতি দাঁড়াবে তখন আমি স্টুডেন্টদেরকে বলি যে তোমরা এক কাজ করবে, তোমরা রোডস অ্যান্ড হাইওয়েসের ইঞ্জিনিয়ার হয়ে যাবে। প্রশ্নের মধ্যেই লাল কালির কলম দিয়ে এরকম ডট 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 দিয়ে দিবে, মানে প্ল্যান করবে যে এখান থেকে রাস্তাটা কীরকম যেতে পারতো। তাহলে আমরা প্রথমে তো টেবিল, যেহেতু প্রথমে HTML লিখব, HTML লেখার পরে বডি লিখব। এখানে হেড ট্যাগ, আমি আবারও বলছি হেড ট্যাগ আমি ব্যবহার করছি না, কারণ এখানে টেবিলের একটা টাইটেল আছে, আর টেবিলের টাইটেলটা হচ্ছে ক্যাপশন ট্যাগ। টেবিলের টাইটেলটা হচ্ছে ক্যাপশন ট্যাগ, ঠিক আছে? আর যে টাইটেল বারের যে টাইটেলটা, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ, এবং টাইটেলটা থাকলে হেড ট্যাগ হয়, হেড ট্যাগ দিতেই হয়। আমি এখানে হেড ট্যাগ না দিলেও আউটপুটটা আসবে, এজন্য আমি হেড ট্যাগ ব্যবহার করি না। এরপরে যেহেতু টেবিল আছে, আমরা টেবিল বর্ডার 1-এ চলে গেলাম। টেবিল BORDER বর্ডার ইকুয়ালস টু 1। একটা ডাউট, যখন তোমরা দেখছো স্যার লিখছি টেবিল বর্ডার 1, তখন তুমি বলতে পারো স্যার এমপ্লয়ি ইনফোটা কোথায় যাবে? যদি আমরা এটা পি ট্যাগ ব্যবহার করি তাহলে এটা আউটপুট আসবে এই কর্নার বরাবর, মাঝে একটু গ্যাপে, পি ফর প্যারাগ্রাফ, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ বেশি থাকে, প্যারাগ্রাফের মতো গ্যাপ বেশি থাকে। BR ট্যাগ ব্যবহার করলে লাইন দুটা কাছাকাছি থাকে, আর পি ট্যাগ ব্যবহার করলে নতুন লাইন তৈরি হয় এবং লাইন দুটা অনেক দূরে চলে যায়, তাহলে আমরা এখানে পি ট্যাগ ব্যবহার করলে এই একটা ভালো একটা গ্যাপ, প্যারাগ্রাফের মধ্যে যেরকম একটা গ্যাপ থাকে সেরকম গ্যাপ হবে। দেখো, এমপ্লয়ি ইনফো এটা টেবিলের সাথে রিলেটেড। টেবিলটা যদি আরও বড় হতো তাহলে টেবিলের ঠিক মাঝখানে আসতো, টেবিলটা যদি আরও ছোট হতো তাহলে টেবিলের ঠিক মাঝে আসতো। আমরা যদি পি অ্যালাইন সেন্টার দিয়ে করি, এটা যদি আমাদের টেবিল হয়ে থাকতো, এটা আমাদের টেবিল, এরকম ছোট করে এটা আমাদের এই টেবিল। আর আমাদের পুরো ওয়েব পেজটা আছে ধরো এরকম, এবং সেটার টাইটেল ট্যাগে এরকম ক্লোজ, তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, এটা হচ্ছে টাইটেল বার। এইখানে টাইটেলটা থাকতো যদি আমরা টাইটেল ট্যাগ এখানে ব্যবহার করতাম, ঠিক আছে? আর যে ইয়াটা আছে এখানে, এমপ্লয়ি নেমটা এখানে মাঝে, সেটা যদি পি ট্যাগ পি অ্যালাইন সেন্টার দেই তাহলে এই পুরো পেজটার মাঝে এখানে চলে যাবে, টেবিলের ঠিক উপরে মাঝে আসবে না। টেবিলের ঠিক উপরে মাঝে আনতে হলে কনফার্ম মনে রাখো যে এটা ক্যাপশন ট্যাগ হবে। ক্যাপশন ট্যাগ ইজ এ পার্ট অফ টেবিল ট্যাগ। টেবিল বর্ডার অনের পরে লিখতে হবে এমপ্লয়ি, EMPLOYE, এমপ্লয়ি ইনফো। যদি আমরা বাই এনি চান্স ভুলে ক্যাপশন ট্যাগটাকে টেবিল বর্ডার 1-এর উপরে লিখে দেই, এটা জাস্ট পি ট্যাগের মতো কাজ করবে। সুতরাং ক্যাপশন ট্যাগটা টেবিল ট্যাগের অংশ, টেবিল বর্ডার 1-এর পরে লিখতে হবে। দেন আমাদের রো বরাবর কাজ শুরু হবে। রো দিলাম TR, টেবিল রো দেওয়ার পরে এখানে দেখো TD দিয়েই করছি, TD টেবিল ডেটা, লেখাটা ঠিক মাঝে আছে, এই জন্য একটা অ্যাট্রিবিউট আনতে হবে। অ্যাট্রিবিউটটা হচ্ছে অ্যালাইন, ALIGN, অ্যালাইন। TD টেবিল ডেটা, ALIGN, অ্যালাইন ইকুয়ালস টু ALIGNMENT, অ্যালাইনমেন্ট। অ্যালাইন অ্যাট্রিবিউটটা আমাকে বাড়তি তথ্য দিবে যে লেখাটা কি বামে আছে
মাঝে আছে নাকি ডানে আছে। অ্যালাইন অ্যাট্রিবিউটের তিনটা ভ্যালু হয়, লেফট, সেন্টার, রাইট। তাহলে এখানে মাঝে আছে হবে সেন্টার, এবং দেখো লেখাটা তুলনামূলক স্যালারির চাইতে মোটা আছে, নেম এবং আইডি এ দুটো মোটা আছে। তাহলে যদি আমাদের এখানে মোটা করতে হয় সেটার বিষয়ে আমরা দেখে নেব। মোটা করার জন্য কি ট্যাগ ব্যবহার করব আমরা। টিডি অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, সেন্টার দেওয়ার পরে বি ট্যাগ, বি ফর বোল্ড, বোল্ড করে আমরা লিখলাম আইডি নাম্বার, বি ট্যাগ ক্লোজ করলাম। এখানে এটা হলো ট্যাগ, এটা অ্যাট্রিবিউট, এটা অ্যাট্রিবিউট ভ্যালু। যখন ক্লোজিং হয় তখন শুধু ট্যাগ ক্লোজিং হয়, অ্যাট্রিবিউট ক্লোজিং হয় না। এই রোয়ে আরও কাজ আছে, এই রো শেষ হয়ে যায়নি। এখন আমি দিচ্ছি টিএইচ, টিএইচ স্ট্যান্ডস ফর টেবিল হেডিং, TABLE, টেবিল, HEADING, টেবিল হেডিং। তাহলে লেখাটা সেলের মাঝে আছে এবং মোটা আছে। এই কাজটা, এই পুরো কাজটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরো কাজটা একা টিএইচ করে দিবে। তুমি টিএইচ ব্যবহার করতে পারবা তখনই যখন ডেটা সেলের ঠিক মাঝে থাকবে এবং মোটা থাকবে। দেখো পরবর্তী সেলটাতে স্যালারি মাঝে আছে কিন্তু মোটা নাই, তখন টিএইচ ব্যবহার করতে পারবো না, টিডি অ্যালাইন সেন্টার ব্যবহার করতে হবে। যদি নেম লেখাটা ডানে থাকতো এবং মোটা থাকতো তাহলে আমাদেরকে লিখতে হতো টিডি অ্যালাইন রাইট বি, তাহলে টিএস ব্যবহার করলাম। তুমি জিজ্ঞেস করতে পারো স্যার এখানেও তো টিএস ব্যবহার করতে পারতেন। অবশ্যই এখানে তোমরা টিএসই ব্যবহার করবা, কিন্তু টিএস যে টিডি অ্যালাইন সেন্টার এবং বি ট্যাগের কাজ করে দিচ্ছে সেটা যদি আমি না লিখতাম তাহলে তুমি বুঝতে পারতে না, এর জন্য ওখানে লিখেছি। এরপর নেম লিখলাম, টিএস ক্লোজ করলাম, এরপরে টিডি দিলাম, টিডি দিয়ে অ্যালাইন সেন্টার, ALIGN, অ্যালাইন ইকুয়ালস টু CENTER সেন্টার, তারপর হচ্ছে স্যালারি, SALARY স্যালারি, টিডি ক্লোজ। ঠিক আছে, এই রোয়ের কাজ শেষ, তখন আমরা TR ক্লোজ করে ফেলব। তারপর আবার TR দিব। দেখো TR দিয়ে টিডি, ALIGN, অ্যালাইন ইকুয়ালস টু লেফট, LEFT লেফট, অ্যালাইন লেফট 1001, টিডি ক্লোজ। অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু আছে কয়টা, এটা MCQ আকারে আসতে পারে পরীক্ষাতে। অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে তিনটা, লেফট, সেন্টার, রাইট। তাহলে 1001 হয়ে গেল। এরপর হচ্ছে নাফিস সাহেব আছে ডানে, টিডি অ্যালাইন ইকুয়ালস টু RIGHT রাইট, তারপর হচ্ছে NAFIS নাফিস। অ্যাকচুয়ালি আমাদের যে ডেটা আমরা সাধারণত টেবিল হিসেবে ব্যবহার করি, যখন ব্যবহার করি তখন কিন্তু নাফিস ডানে, সজল বামে, এরকম ধরনের ডেটা খুব কম থাকে। ঠিক আছে, এরকম ধরনের ডেটা খুব কম থাকে, বাট HTML টেবিলে আমরা জাস্ট শিখে নিচ্ছি নাফিস। তারপর হচ্ছে টিডি ক্লোজ। এখন দেখো যখন আমরা এই রাস্তার কাজ শুরু করেছি তখন দেখো তো এই ভদ্রলোকের বাড়ি কি এই রাস্তার মধ্যে পড়ে গেছে না? তার মানে 50,000-এর কাজটা এই সেকেন্ড রোতে হবে, সেকেন্ড রোতে ধরেছে। তাহলে এখানে কি হবে, টিডি দেখো তো 50,000 কি বামে আছে না মাঝে আছে না ডানে আছে? বামে, মাঝে, ডানে। এটার জন্য আমরা জানি বামে, মাঝে, ডানের জন্য আমরা জানি অ্যালাইন, যেহেতু মাঝে আছে CENTER সেন্টার, অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পরে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই লেখাটা কি দেখো তো উপরে আছে না মাঝে আছে নিচে আছে? উপরে, মাঝে, নিচে। এটার জন্য আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব ভি অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ভি অ্যালাইন ইকুয়ালস টু তিনটা ভ্যালু হয়, টপ, মিডল, বটম। যে কথাগুলো আমি বলছি এই যে ভি অ্যালাইনের তিনটা ভ্যালু হয়, এটা তোমরা ভিডিওটা পজ দিয়ে লিখে ফেলবে। ভি অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে তিনটা, এটা। তখন তুমি এই নোটটা থেকেই MCQ প্রিপারেশন নিতে পারবে।
ভি অ্যালাইন হচ্ছে মিডল ভি অ্যালাইনের অ্যাট্রিবিউটটার যদি আমরা মিডল ব্যবহার নাও করি বাই ডিফল্ট মিডল চলে আসে। এখন আর একটা বিষয় দেখো, ডট ডট আছে, ডট ডটটা কি আড়াআড়ি? হ্যাঁ আড়াআড়ি। রো হচ্ছে আড়াআড়ি, তাহলে দুইটা রোকে স্প্যান বিস্তৃত করেছে দুইটা রোকে, তাহলে এখানে হবে রো স্প্যান। কী হবে? রো স্প্যান, আর ও ডব্লিউ, রো এস পি এ এন, রো স্প্যান ইকুয়ালস টু ভ্যালু কত হবে? ভ্যালু ন্যূনতম 2 হয়, 2 3 4 5 এরকম বাড়তে থাকবে এন সংখ্যক। তাহলে কেন 2 হবে? এই যে দেখো দুইটা ঘর হয়ে গেছে, এটা ভাগ করার ফলে এদিকে একটা ঘর হয়ে গেছে, এদিকে একটা ঘর হয়েছে, আমরা 2 জোড়া কবুতর রাখতে পারবো, দুইটা ঘর হয়েছে, তখন ভ্যালু হবে 2। যদি এরকম 3টা ঘর হইতো ডট ডট দিয়া, এরকম 3টা ঘর হইতো ডট ডট দেওয়া, এরকম যদি 3টা ঘর হইতো এরকম এরকম, হ্যাঁ, তাহলে 1 2 3, তখন রো স্প্যানের ভ্যালু এরকম যদি 3টা ঘর হইতো 1 2 3, তাহলে রো স্প্যানের ভ্যালু হতো 3, এরকম 4 5 6 7 যে কোনোটা হতে পারে। রো স্প্যান হলো, দেন এখানে আমরা লিখব 50,000 লিখে আমরা টিডি ক্লোজ করলাম। এই রোয়ের কাজ শেষ, এই রোয়ের কাজ শেষ, টিআর ক্লোজ করে ফেললাম। টিআর ক্লোজ করে আমরা নেক্সট আরেকটা টিআর দিলাম, টিআর দিয়ে এখানে দেখো 1005, এটাকে আমি লিখছি টিডি 1005। তুমি দেখো একটু আগেই আমি লিখলাম এখানে 1001-এর জন্য টিডি অ্যালাইন লেফট, 1001-এর জন্য টিডি অ্যালাইন লেফট 1001। তাহলে 1005-এ কেন টিডি অ্যালাইন লেফট লিখলাম না? কারণ টিডি অ্যালাইন লেফটটা বাই ডিফল্ট আসে, তাই জন্য আমি টিডি অ্যালাইন লেফট না লিখলেও লেফটে আসবে। তারপর হচ্ছে টিডি এএলআইজিএন অ্যালাইন ইকুয়ালস টু সিএনটিআর সেন্টার দিয়ে এখানে আসবে SAJL সাজল, টিডি ক্লোজ, এই রোয়ের কাজ শেষ, টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। ঠিক আছে স্টুডেন্টস, আমি একটা রিক্যাপ করছি। এই যে টেবিলটা, এটার HTML কোডিং করতে হবে, এখানে কোনো টাইটেল নেই। একটা MCQ কোশ্চেনে তোমরা ডাউটে পড়ে যাও, বলা হয় যে টেবিলের টাইটেলের জন্য কোন ট্যাগ ব্যবহার হয়? তো টেবিলের টাইটেলের জন্য ক্যাপশন ট্যাগ ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা HTML বডি হেড না দিয়ে চলে গেলাম হচ্ছে টেবিল বর্ডার 1, যেহেতু লেখা মাঝে এবং টেবিলের সাথে একদম কাছাকাছি আছে, সেটা ক্যাপশন হবে, ক্যাপশন এমপ্লয়ি ইনফো, ক্যাপশন ক্লোজ। এরপরে টেবিল রো দিয়ে আমি টিআর দিয়ে অ্যালাইন সেন্টার দিয়েছি এবং বি ট্যাগ দিয়েছি, যেহেতু আইডি নাম্বারটা মাঝে আছে এবং মোটা আছে। তারপরে বি ট্যাগ ক্লোজ করেছি, টিডি ক্লোজ করেছি। এখন অ্যালাইন সেন্টার এবং বি ট্যাগের কাজটা টিএইচ করে দেয়, টেবিল হেডিং। এখানেও তুমি টিএইচ ব্যবহার করতে পারতে, ঠিক আছে? তো এই টিএইচ যে এটার কাজ করে দেয়, এইটার সমান কাজ করে, আমি এটা না লিখলে তুমি বুঝতে পারতে না, এই জন্য এখানে টিএইচ দিয়ে বুঝিয়েছি। তারপর টিডি অ্যালাইন সেন্টার দিয়ে স্যালারি দিয়েছি, 1001 লেফটে আছে, বাই ডিফল্ট এটা লেফটে আসবে, ওটা পরে আমরা না লিখেও দেখিয়েছি। তারপর হচ্ছে রাইটে আছে অ্যালাইন রাইট, তাহলে হচ্ছে তোমার অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে 3টা, লেফট, সেন্টার, রাইট। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ভি অ্যালাইনের ভ্যালু হচ্ছে 3টা, টপ, মিডল, বটম। স্যালারি, এটার মধ্যে দেখো একাধিক যখন অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, এখানে অ্যালাইন, ভি অ্যালাইন, রো স্প্যান, একাধিক অ্যাট্রিবিউটের মাঝখানে কোনো কমা, ফুল স্টপ, সেমিক্লোন কিছু নেই, শুধুমাত্র একটা স্পেস, অলরেডি আমরা ইমেজ ট্যাগের মধ্যেও ব্যবহার করেছি, SRC সোর্স, তারপর হচ্ছে হাইট, উইথ এবং হচ্ছে LT অল্টারনেটিভ। একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করলে তার মাঝে কোনো স্পেস দেওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র কমা, ফুল স্টপ, সেমিক্লোন কিছু দেওয়া দরকার নেই, শুধুমাত্র স্পেস দিতে হবে।
তারপরে আমরা দেখো এখানে দুইটা সেল আছে, দুইটা সেল, কারণ 50,000-এর কাজটা আমরা আগেই করে ফেলেছিলাম, এই জন্য এখানে মাত্র দুইটা সেল, টিয়ার টেবিল, বডি, ক্লোজ। এই ধরনের টেবিলগুলো বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে তোমাদের সাফল্যের প্রত্যাশায়। ধন্যবাদ।